আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মিক্সড সবজি পাকোড়ার রেসিপি। সামনে রমজান মাস, ইফতারির টেবিলে ডালের বড়া তো কমন একটি বিষয়। এটা তো প্রতিদিনই থাকে। তবে আপনারা যদি ডালের বড়ার পাশাপাশি এই মিক্সড সবজির বড়াটি বানান, আশা করি আপনাদের ভালো লাগবে। সো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে আমি কিছু সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজর চিকন করে কেটে ধুয়ে নিয়েছি। হাঁড়িতে দিয়েছি পানি। পানির মধ্যে বলক উঠলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। বলক ওঠা পানিতে সবজিগুলো দিয়ে 3 মিনিটের মতো সেদ্ধ করে নিব। তবে সবজিগুলো কিন্তু কোনোভাবেই বেশি সেদ্ধ করা যাবে না। আপনারা চাইলে সবজিগুলো আরও চিকন করে কেটে নিয়ে তারপর পাকোড়া বানাতে পারেন, সেক্ষেত্রে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। 3 মিনিট পর গরম পানি থেকে সবজি তুলে নিয়েছি। সবজিগুলো একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, বেসন দিলাম হাফ কাপ, সেদ্ধ করা কিছু মটরশুঁটি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম 1/4 কাপ, 4 থেকে 5টা কাঁচামরিচ কুচি দিলাম, আস্ত জিরা দিলাম 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া দিলাম হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, লবণ হাফ চা চামচ বা পরিমাণ মতো। অল্প অল্প করে পানি দিয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আরও 1 চা চামচ চালের গুঁড়া আর 1 চা চামচ ময়দা অ্যাড করলাম। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে এখানে ধনিয়া পাতাটাও অ্যাড করে দিবেন। তো পাকোড়ার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার ভেজে নেবার পালা। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা মোটামুটি গরম করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলাটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এক সাইডে একটু শক্ত হবার পর এগুলো উল্টে দিচ্ছি। পাকোড়াগুলো উল্টে দেওয়ার পর চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে করে দিতে হবে, এতে করে পাকোড়াগুলো ভীষণ মচমচে হবে। আপনাদের পছন্দ মতো গাঢ় বা হালকা কালার করে পাকোড়াগুলো ভেজে নিন। তবে পাকোড়া মচমচে করতে চাইলে অবশ্যই কিন্তু চালের গুঁড়া ব্যবহার করতে হবে। চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন। সো দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।